নমস্কার, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানিয়ে দেখাবো ধোকা। তার জন্য আমি 300 গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার পেস্ট করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি পেস্ট করে নিলাম। বেশি মিহি পেস্ট করিনি, একটু দারদারা মতো ছিল। তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। খুন্তি দিয়ে তেলটা ভালো করে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 5 ফোড়ন, আর দিলাম হাফ চামচ হিং, দিয়ে দিলাম 2 চামচ মতো নারকেল কোড়া। এবারে মশলাটা একটু হালকা লালচে ফ্রাই করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। 10 সেকেন্ড নাড়িয়ে তারপরে এখানে দিয়ে দিলাম বেটে রাখা ডাল। তারপরে আমি বাটিটা ধুয়ে 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলের সঙ্গে ডালটা ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আঁচটাকে লোতে রেখে ডালটা ভালো করে জলটা টানিয়ে নিতে হবে, যতক্ষণ না ডাল থেকে জলটা একদম টেনে যায় আর আঠালো ভাব হয়ে যায়। যখন আঠালো ভাব হয়ে যাবে তখনই তুলে নিতে হবে। আর আমি এই থালায় একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবার আমি ডালটা এখানে ছড়িয়ে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি বরফি সাইজে কেটে নেব। কেটে নিয়েছি বরফি সাইজে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, সাদা তেলে ফ্রাই করব। তারপরে আমি এখানে ধোকাগুলো ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি লাল করব না, হালকা লাল করে তুলে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি কেটে রাখা আলুগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি একই তেলে এখানে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটু জিরা। তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তারপরে দিলাম একটা কেটে রাখা টমেটো। টমেটোটা একটু ফ্রাই করে নিয়ে তারপরে এখানে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে নুন দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা, আর ফ্রাই করে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না, তাতে ধোকাগুলো ভেঙে যাবে। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনি দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তারপরে ভালো করে মশলাটা মিশিয়ে তারপরে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে ধোকা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।